মিরাজ আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। বাঙালির স্বপ্ন পূরণের দিন এক ঐতিহাসিক ক্ষণের আজকে সাক্ষী থাকলো আমাদের বঙ্গবাসী। সেই কারণেই তো আজকে আমরা বেছে নিয়েছি সেই ইতিহাস প্রসিদ্ধ ঐতিহ্যবাহী স্থান, যেখান থেকে উদ্ঘাটিত হয়েছিল সঙ্গীতে উত্তরায়ণ ঘটেছিল বন্দে মাতরম, যে মন্ত্র স্বাধীনতাকামী প্রত্যেক জাতীয়তাবোধের প্রধানমন্ত্রী হিসেবে পরিগণিত হয়। সেখানে আজকে বাংলার নতুন সূর্য উদয়ের দিনে শপথ গ্রহণের অনুষ্ঠান আমরা এখান থেকে চাক্ষুষ করলাম, অর্থাৎ এখান থেকে সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে আমরা মানুষের সামনে তুলে ধরলাম। এবং সেই উপলক্ষে যেহেতু আজকে বাঙালির হৃদয়ে মননে গভীর সংস্কৃতি প্রবণের দিন, আজকে ছিল স্মরণীয় দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আজ 25শে বৈশাখ। সেই কারণেই আজকে এই স্থানে এখানেও বসবাস করেছে দীর্ঘদিন ধরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই বাড়িতেও তার পদচারণা ঘটেছে। সেই কারণেই তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, কবিগুরু রবীন্দ্রনাথের সহ আমাদের এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, এবং কালজয়ী উপন্যাস মনুতীর্থ হিমরাজ উদ্ধরণপুরের ঘাটে নেয় একাধিক উপন্যাসের রচয়িতা কালিকানন্দ অবধূতের বাড়ি, সেই অবধূতের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য করলাম, এবং পথচলতি সর্বসাধারণকে তুলে দিলাম মিষ্টি। প্রায় 1000 বা তারও অধিক মানুষের মুখে মিষ্টি তুলে দিলাম। এটা আজকে আনন্দের দিন, এক ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকার দিন। তাই আনন্দের সাথে আমরা সমস্ত দিনটা অতিবাহিত করবো এখানে। দীর্ঘ লড়াইয়ের পর আজকে পার্টি এক শৃঙ্খল পরায়ণ দল, ভারতীয় জনতা